নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্বে অর্থনৈতিক উন্নতির উপরে, যক্ষিণী সাধনার উপরে বিভিন্ন আলোচনা করেছি। আজকের এপিসোডটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি সাধনা পার্ট 3। এটাও কিন্তু যক্ষিণী সাধনার মধ্যেই একটি মন্ত্র আমি দেব। প্রত্যেকটি মন্ত্রই হচ্ছে প্রত্যক্ষ ফলপ্রদ মন্ত্র। অল্প সময়ের মধ্যে সাধনা করতে হবে। কিভাবে সাধনা করতে হবে আগের এপিসোডে বলে দিয়েছি, আমি বারবার বলবো না। এপিসোডগুলো ভালো করে দেখবেন, প্রতিটা কথা মন দিয়ে শুনবেন। সংক্ষেপে কি করে সাধনা করতে হবে, কি করে সাধনায় মন্ত্র জাগ্রত করতে হবে, কি করে ফলপ্রাপ্তি হবে, খুব সংক্ষেপে আমার এপিসোডগুলোর মধ্যে দিয়ে বলা আছে। এবার যে পরবর্তী মন্ত্রটা দিচ্ছি, অর্থনৈতিক উন্নতি সাধনার পার্ট 3, যক্ষিণী সাধনার 3 নম্বর মন্ত্র। এটাই আমি লাস্ট মন্ত্র দেবো। এরপরে অন্যান্য বিষয় নিয়ে পরবর্তীকালে আলোচনায় আসবো। তন্ত্র সাধনার কোনো শেষ নেই। তন্ত্র মহাসমুদ্র, না আছে শুরু না আছে শেষ। ভগবান যেরকম তার সৃষ্টির কেউ বলতে পারবে না। তিনি আদি অনন্ত। ব্রহ্মাণ্ড যখন ছিল, ব্রহ্মাণ্ড যখন ছিল না, তখনও ঈশ্বর পরমেশ্বর ভগবান ছিলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ধ্বংস হয়ে যায় তখনও তিনি থাকবেন। তাই তন্ত্র তার থেকে সৃষ্টি, তার মধ্যেই লয় প্রাপ্ত হয়ে যাবে। এই তন্ত্রের না আছে শুরু না আছে শেষ। এই মহাসমুদ্র, যার শুরু শেষ কেউ আদি অনন্ত কেউ খুঁজে পাবে না। আর সনাতন ধর্মের না আছে সৃষ্টি, না আছে বিনাশ। এবার অর্থনৈতিক উন্নতি সাধনার পার্ট 3, 3 নম্বর মন্ত্র হচ্ছে যক্ষিণী মন্ত্র। 3 নম্বর মন্ত্রটা বলছি। ওম হ্রিং শ্রীং ক্লিং স্বর্ণপ্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরু কুরু স্বাহা। ওম হ্রিং শ্রীং ক্লিং স্বর্ণপ্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরু কুরু স্বাহা। পূর্বে আমি বলে দিয়েছি কি করে সাধনা করতে হবে, কত জপ করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে। এগুলো আগেই বলেছি, আর বারবার বলছি না। এই মন্ত্রগুলো প্রত্যক্ষ ফলপ্রদ মন্ত্র। মন্ত্র সাধনা করো, মন্ত্র জাগ্রত হবে। কখন জেগে যাবে? সাধক যদি লক্ষ্য স্থির রেখে একাগ্র চিত্তে তপস্যা করে এবং নিজের উদ্দেশ্য, নিজের যে আকাঙ্ক্ষা, সেটাকে সামনে লক্ষ্য স্থির রেখে একাগ্র চিত্তে ভক্তি নিয়ে যদি তপস্যা করে, সেই মন্ত্র অবশ্যই কার্যকারী হয়, খুব অল্প সময় ফল দেয়। এবার অনেকে বলছে গুরুজি আমি সাধনা করছি, আমি ফল পাচ্ছি না। অনেকে বলছে আমি খুব তাড়াতাড়ি 2 দিনেই রেজাল্ট পাচ্ছি। কেন এই ডিফারেন্সটা হচ্ছে? আপনার মনটাকে কন্ট্রোল করুন, মনটাকে সংযত করুন, মনকে শান্ত করুন। আপনি সাধনায় বসে আপনার সংসারের চিন্তা করছেন, ছেলে কি খাবে, আপনার স্বামীকে কি খেতে দেবেন, আপনার পাড়ার পাশের বাড়ির বৌদি কি বললো, আপনার ঘরে কি রান্না হবে, সন্ধ্যাবেলা কি রান্না হবে, কাল সকালে কি বাজার আসবে, এই সমস্ত যদি চিন্তা করেন তাহলে সেই সাধনা কখনোই ফলদায়ী হবে না। আপনার মনটা তো ডাইভার্ট হয়ে যাচ্ছে, মনটা কেটে বেরিয়ে যাচ্ছে। আপনার সাধনার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনি যখন একটা অঙ্ক করছেন, অঙ্কটা যদি সামান্য ভুল হয়, সেই রেজাল্টটা তো ভুল হয়ে যাবে। তন্ত্র তো সেই অঙ্কের মতোই, ফর্মুলা ভিত্তিক সাধনা। যদি আপনি একটু বিচলিত হয়ে যান, সাধনা থেকে আপনার মন সরে যায়, তাহলে কিন্তু সেই মন্ত্র কখনোই কার্যকারী ফল দেবে না। অনেকেই আমাকে বলছে যে আমি 2 দিনে ফল পাচ্ছি। আমার বলছে আমি আপনার কথা শুনে সাধনা করলাম, আমার সময়টাই নষ্ট হলো। কেন হচ্ছে এই কথা? আপনিও মানুষ, যিনি ফল পেয়েছেন তিনিও মানুষ। তো দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? মনঃসংযোগের ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে আপনার মন বিচলিত হয়ে যাচ্ছে, সাধনা থেকে মনটা অন্যদিকে চলে যাচ্ছে। আপনার ছেলেও পড়াশোনা করছে, পাশের বাড়ির ছেলেটাও পড়াশোনা করছে। পাশের বাড়ির ছেলেটা ফার্স্ট হয়েছে, আপনার ছেলে গিয়ে 43 নম্বর রোল নাম্বার হয়েছে। পাশের বাড়ির ছেলেটার ক্লাসে প্রথম হয়েছে, আপনার ছেলেটা একেবারে শেষের দিকে গেছে। অথচ দুজনেরকে একই জায়গায় পড়াশোনা করছে, একই মাস্টার পড়াচ্ছে, সেও 4 ঘন্টা পড়ছে, আপনার ছেলেও সন্তানও সে পড়াশোনা করছে, কিন্তু রেজাল্টের পার্থক্য বা তারতম্য কেন? মনোযোগের তারতম্যের কারণে। মনঃসংযোগ বিঘ্ন ঘটে গেলে কোনো কিছুতেই মানুষ সাকসেস পায় না। যখন আপনি আপনার নিজের মনকে কন্ট্রোল করবেন, যখন নিজের চিন্তা ভাবনা, মানসিকতা, লক্ষ্যকে স্থির রেখে আপনি এগোবেন, তখন আপনার সেই কাজটা সফল হতে বাধ্য। যখন আপনি আপনার বিভিন্ন দিকে আপনার মন ছড়িয়ে যাচ্ছে না, আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাচ্ছেন, সেই সাধনাটা কেন কোনো সাধনাই ফল দেবে না, কোনো কাজই সফল হবে না। আপনি রান্না করতে গিয়ে যদি অন্য চিন্তা করেন, সেই রান্নায় যতই ভালো মশলা দিন, সেই রান্না কখনোই স্বাদের হবে না। সেরকম প্রত্যেকটা জিনিস আমি বারবার বলছি, নিজের মনকে যদি কন্ট্রোল করতে পারেন, তবেই মন্ত্র সিদ্ধি হবে, মন্ত্র জাগ্রত হবে, মন্ত্র কথা বলবে, মন্ত্র কাজ করবে, ম্যাজিকের মতন কাজ করবে। তাই অন্যকে দোষ দেবেন না, মন্ত্রকে দোষ দেবেন না। দোষ নিজের, দোষ আমার মধ্যে।
নিজের দোষটাকে খুঁজে বার করুন এবং নিজের দোষটাকে সংশোধন করে এগোনোর চেষ্টা করুন, তবেই সাফল্য আসবে। বোঝা গেল? আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই সাধনার উপর আমি 3টে এপিসোড দিলাম। এক হচ্ছে ধনপ্রদা যক্ষিণী, বৈভবপ্রদা যক্ষিণী, আজকে বললাম স্বর্ণপ্রদা যক্ষিণী। এই 3টে মন্ত্র পরীক্ষিত মন্ত্র, প্রত্যক্ষ ফলপ্রদ মন্ত্র, অল্প সময়ে কার্যকরী মন্ত্র। যদি বিশ্বাস থাকে, আমার প্রতি বিশ্বাস যদি থেকে থাকে, তাহলে এই সাধনাটা করতে পারেন, অল্প সময় ফল পাবেন। কিন্তু যেভাবে আমি গাইড করছি সেইভাবে সাধনা করতে হবে, নচেত কখনোই মন্ত্র কাজ করবে না, মন্ত্র ব্যর্থ হতে বাধ্য। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। ভবিষ্যতে আরো বিভিন্ন তান্ত্রিক গুপ্ত বিদ্যা নিয়ে আলোচনায় আসবো। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, এইভাবে হাতে কলমে কেউ শেখাবে না। আমার গুরু আমাকে হাতে কলমে শেখায়নি, আমি বসে বসে শুনে শুনে শিখেছি। ঠিক আছে, এইভাবে কেউ গাইড করেনি। এই অভিজ্ঞতা সঞ্চয় করতে দীর্ঘ বছর সময় লেগে গেছে। খুব অল্প সময়ের মধ্যে খুব সংক্ষেপে গাইড করছি। এই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। অন্যদের যারা আধ্যাত্মিক বিষয়ে, তান্ত্রিক বিষয় নিয়ে জানতে শিখতে আগ্রহী, সাধনার প্রতি আগ্রহী, তাদেরকেও সুযোগ করে দিন জানার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবতীর কাছে প্রার্থনা করি সকলের জীবনে উন্নতি সাধন হোক। জয় মা তারা, জয় জয় তারা।